নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীরের এমআর পদের যে রিক্রুটমেন্টটি পাবলিশ করা হয়েছিল, সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে। আজ এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিও। চলো দেখে নিও অনলাইন অ্যাপ্লিকেশনটি কীভাবে করবে। তো অনলাইন অ্যাপ্লিকেশনটি করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে জয়েন ইন্ডিয়ান নেভি লেখার পর জয়েন ইন্ডিয়ান নেভি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটি খুলে যাবে সেটি আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অর্থাৎ ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কটি আমি দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পর আমাদের ডান দিকে নিচে অনলাইন অ্যাপ্লিকেশন নাও বলে যে অপশানটি আছে, সেই অপশানে আমরা ক্লিক করব। অপশান ক্লিক করার পর আমাদের যে স্টেট আছে সেই স্টেটটি আমাদের সিলেক্ট করতে বলছে। তো সেই স্টেটটি আমি সিলেক্ট করে নিলাম। তো তারপর আমরা ক্যাপচাটি দেখে দেখে টাইপ করে নেব। ক্যাপচা টাইপ করার পর আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা সেভ বাটনে ক্লিক করে নিচ্ছি। তো সেভ বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে রেজিস্টার অপশন রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। যাদের ক্রিয়েট করা নেই তাদের ক্রিয়েট করতে হবে, যাদের ক্রিয়েট করা আছে তাদের লগ ইন আইডি, মেল আইডি আর পাসওয়ার্ড ক্যাপচা দিলেই লগ ইন করা হবে। তো আমরা রেজিস্টার করে নিচ্ছি, আমাদের রেজিস্টার করা নেই। তো রেজিস্টার করার জন্য আমাদেরকে আধার আইডি আর আধার ভার্চুয়াল আইডি আর উইদাউট আধার আইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটি করব। তো আমরা প্রথমে আমাদের যে আধার ভার্চুয়াল আইডি আছে সেই আধার ভার্চুয়াল আইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি। তো আধার ভার্চুয়াল আইডি তোমরা কীভাবে, সেটি আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। আধার ভার্চুয়াল আইডি কীভাবে পাবে সেই ভিডিও। তো এটি করার জন্য আমাদের প্রথম গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে মাই আধার। তো মাই আধার টাইপ করার পর আমাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের ডাউনলোড আধার অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এই ডাউনলোড আধার অপশানে ক্লিক করার পর আমাদের আধার আইডি নাম্বার আর ক্যাপচাটি টাইপ করতে হবে। টাইপ করার পর আমাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আমাদের এন্ট্রি করতে হবে। ওটিপি এন্ট্রি করার পর আমাদের যে আধার আছে সে আধারটি ওপেন হয়ে যাবে। তো এখানে গিয়ে আমাদের আধার ভার্চুয়াল আইডি অপশানে ক্লিক করে আমরা সাবমিট করব। আমাদের আধার ভার্চুয়াল আইডিটি ওপেন হয়ে যাবে। তো আমাদের এই আধার ভার্চুয়াল আইডিটি আমরা স্ক্রিনশট করে নিলাম, স্ক্রিনশট করে আমাদের ডেস্কটপে সেভ করে নিচ্ছি। তো তারপর আমরা আবার যে জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা ওপেন করে নিচ্ছি। সেখানে গিয়ে আমাদের আধার ভার্চুয়াল আইডিটি এন্ট্রি করে নিলাম। তারপর আমাদের আধার কার্ডে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি এন্ট্রি করে নিলাম, ক্যাপচা এন্ট্রি করেছি এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখা গেল যে হচ্ছে না, করার জন্য হচ্ছে না। তো আমাদের রেজিস্টার উইদাউট আধার অপশানে ক্লিক করে আমাদের যে ভোটার আইডি কার্ডটি আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড আছে, সেই প্যান কার্ড নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বার এন্ট্রি করে আমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারি। তো আমরা সেটি করে নিচ্ছি। তোমরা দেখো, সেভ বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো ইন্টারফেস খুলে আসার পর আমাদের এখানে নাম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সমস্ত কিছুই এন্ট্রি করতে হবে। তো সব কিছুই ঠিকঠাকভাবে এন্ট্রি করার পর আমাদের যে কোয়ালিফিকেশানটি আছে সেই কোয়ালিফিকেশান এন্ট্রি করতে হবে, মেল আইডি এন্ট্রি করতে হবে, পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। সমস্ত কিছু আমরা এন্ট্রি করে নিচ্ছি। সমস্ত কিছু এন্ট্রি করা হয়ে যাওয়ার পর সব কিছু এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমরা ক্যাপচাটি এন্ট্রি করে এবং চেকবক্সে ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করব। তো সেভ অপশানে ক্লিক করার পর আমাদের ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমরা ওটিপি ঘরের এন্ট্রি করে দিচ্ছি। তো ওটিপি ঘরে এন্ট্রি করে দেওয়ার পর আমাদের ক্যাপচাটি দেখে দেখে টাইপ করে নেওয়ার পর আমাদের ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম। তো আমাদের ভেরিফাই হয়ে গেছে এবং স্টেট অপশানটি আবার আমরা ক্লিক করে নিয়ে আমাদের আবার
ক্যাপচাটি এন্ট্রি করতে হবে। তো ক্যাপচাটি এন্ট্রি করার পর আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করছি, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তারপর আমাদের মেল আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করে নিতে হবে। মেল আইডি পাসওয়ার্ড এন্ট্রি করা হয়ে যাওয়ার পর আমাদের ক্যাপচাটি এন্ট্রি করতে হবে। ক্যাপচাটি দেখে দেখে এন্ট্রি করে নিচ্ছি। নেক্সট আমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করে নিলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের লগ ইন হয়ে গেল। আমাদের এরকম একটা ফর্ম ওপেন হয়ে গেল। এই ফর্মটি আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। তো আমরা সঠিকভাবে ফিল আপ করে নিচ্ছি এবং সঠিকভাবে ফিল আপ করার পর আমাদের ক্যাপচা দেখে দেখে ক্যাপচাটি আমাদের দেখে দেখে টাইপ করে নিতে হবে এবং ক্যাপচা টাইপ করার পর আমাদের পাসিং যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। সার্টিফিকেট আপলোড করার পর আমাদের মার্কশিট আপলোড করতে হবে। মার্কশিট আপলোড করার পর আমাদের ক্যাপচাটি দেখে দেখে এন্ট্রি করতে হবে। ক্যাপচা এন্ট্রি করার পর আমাদের সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি তৈরি হবে এবং প্রোফাইলটি তৈরি হওয়ার পর আমাদের বাকি যে অপশানগুলি আছে সেই অপশানগুলি আমাদেরকে পূরণ করতে হবে। তো এই হলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম কিভাবে প্রোফাইলটি তৈরি করবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমরা কমেন্ট করো। আমাদের যত বেশি কমেন্ট আসবে, কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিও আপলোড করা হবে।